অনেক পুরনো কথা। এক রাজ্যে এক ধনী কুমার বাস করতেন। তার প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু দেখাশোনার জন্য তার একটাও ছেলে ছিল না। তার স্ত্রী বরাবর কন্যা সন্তানের জন্ম দিতেন, যেটাতে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছিলেন। সেই সময় ছেলেমেয়ের মধ্যে পার্থক্য করা হতো এবং পরিবারের ছেলেদের গুরুত্ব ছিল অনেক বেশি। এইবারও কুমারের স্ত্রী গর্ভবতী ছিলেন। সন্তান জন্মের সময় ঘনিয়ে এলে স্ত্রী যখন রীতি অনুযায়ী বাবার বাড়ি যেতে লাগলেন, তখন স্বামী বলল, এইবারও যদি মেয়ে সন্তান জন্ম দিস তাহলে আমি তোকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। স্বামীর কথা শুনে স্ত্রী খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু এইবারও একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নিল। মেয়ে দেখে কুমারের স্ত্রীর হাত পা কেঁপে উঠল। আর কেউ কিছু জানার আগেই কঠিন মন নিয়ে সে নবজাতক কন্যাকে একটি হাঁড়িতে ভরে তার ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল। সেই হাঁড়িটি পানির ঢেউয়ের সাথে দুলতে দুলতে এক ধোপার কাছে গিয়ে পৌঁছালো। ধোপা পানিতে ভাসতে থাকা হাঁড়িটি দেখতে পেয়ে কৌতূহলবশত ঢাকনা খুলল। ভেতরে ঘুমন্ত এক নবজাতক কন্যাকে দেখে তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। সে হাঁড়িটি টেনে নদীর পাড়ের দিকে ফিরতে লাগলো। আকাশে উঠতে থাকা এক চিল হঠাৎ ঝাঁপিয়ে পড়লো আর শিশুটিকে ঝট করে তুলে নিয়ে উড়ে গেল। ধোপা শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল। চিল শিশুটিকে নিয়ে গেল পিপল গাছের উপরে বানানো নিজের বাসায়। সেই সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে চিলের মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। সে তাকে খেতে পারলো না। সে ঠিক করলো এই শিশুটিকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করবে। এখন প্রতিদিন যেখানে ভালো খাবার পায়, চিল তা ঝটপট নিয়ে আসে আর নিজের মেয়েকে খাওয়ায়। চিলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। কারো বাড়িতে কেউ যদি ভালো জামা কাপড় ধুয়ে রোদে শুকাতে দেয়, চিলটা নিয়ে আসে আর নিজের মেয়েকে পরায়। একদিন রাজকুমারী যখন নদীতে স্নান করতে গিয়েছিল, সে নিজের গয়না খুলে নদীর ধারে রেখে দিয়েছিল। চিল সুযোগ বুঝে সেগুলো নিয়ে এলো আর নিজের মেয়েকে পরতে দিল। আরো যে কোনো মেয়েদের জিনিসপত্র যেখানে পেত, চিলটা নিয়ে আসতো আর নিজের মেয়েকে দিত। ধীরে ধীরে পিপল গাছের উপরে চিলের মেয়ে বড় হয়ে উঠল এবং এক অপূর্ব সুন্দরী যুবতীতে পরিণত হলো। চিল তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। একদিন সে তার মেয়েকে বলল, তুই এখন বড় হয়ে গেছিস, আমি তোকে রেখে প্রতিদিন দূরে চলে যাই। তুই যেন বিপদে না পড়িস, এই চিন্তায় আমি সব সময় ভয়ে থাকি। এখন থেকে যদি কখনো কোনো বিপদে পড়তে হয় বা খুব ভয় লাগে, তাহলে এই গানটা গাই, আমি সাথে সাথে তোর কাছে চলে আসব। একদিন এক রাজপুত্র সেই পথ দিয়ে যাচ্ছিল। গরমে খুব কষ্ট হচ্ছিল, তাই সে একটু বিশ্রাম নিতে পিপল গাছটার ছায়ায় বসে পড়লো। হঠাৎ করে একটা লম্বা চুল এসে তার হাতে পড়লো। সে আশপাশে তাকিয়ে উপরে চোখ তুলতেই দেখতে পেল একটা সুন্দরী মেয়ে গাছের ডালে বসে আছে। ওই মেয়েটা আগে কখনো কোনো মানুষকে দেখেনি। রাজপুত্র তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, পরী নাকি কোনো পিশাচিনী? গাছের উপরে বসে আছো কেন? মানুষ হলে নিচে থাকো না কেন? তার কথা শুনে মেয়েটা ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে গান গেয়ে চিলমাকে ডাকতে শুরু করলো। মেয়ের ডাকে চিলমা সাথে সাথে চলে এলেন আর আদর করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, আমায় ডাকলি কেন? মেয়ে কিছু না বলে গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে ইশারা করলো। চিলমা তখন রাজপুত্রকে দেখে ভাবলেন, যদি এই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমি নিশ্চিত হতে পারবো। তারপর উড়ে রাজপুত্রের কাছে এলেন আর সবকিছু খুলে বললেন। রাজকুমার বলল, আমি একজন রাজকুমার এবং আমার আগেই বিয়ে হয়ে গেছে। আমার 7 জন স্ত্রী আছে। যদি এই ব্যাপারে তোমার কোনো আপত্তি না থাকে, তবে আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। আমি তাকে অনেক সুখ আর ভালোবাসায় ভরে রাখবো এবং কখনো কোনো কষ্ট দেব না। চিলমা কিছুক্ষণ ভাবলো, তারপর মেয়েকে বুঝিয়ে গাছের নিচে নিয়ে এলেন। তিনি মেয়ের হাত রাজকুমারের হাতে তুলে দিলেন। মায়ের কাছ থেকে বিচ্ছেদের কষ্টে কান্নায় ভেঙে পড়া মেয়েটাকে মা বলল, যখনই আমার দরকার পড়বে তুমি গান গেয়ে আমাকে ডাকবে, আমি তখনই তোমার কাছে চলে আসবো। রাজকুমার চিলের মেয়েকে তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং খুব ভালোবাসা ও যত্নে তার সঙ্গে জীবনযাপন কাটাতে লাগলো। কিন্তু এই কথা রাজকুমারের আগের স্ত্রীরা মেনে নিতে পারলো না। তারা চিলের মেয়ের প্রতি হিংসা করতে লাগলো এবং বিভিন্নভাবে তাকে কষ্ট দিতে শুরু করলো। একদিন 7 জন স্ত্রী একসঙ্গে এসে তাকে সবার জন্য খাবার রান্না করতে বলল। চিলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো, কারণ সে কখনো রান্না তো দূরের কথা, কাউকে রান্না করতেও দেখেনি। সে কিছুই বুঝতে পারছিল না। কান্নায় ভেঙে পড়ে সে প্রাসাদের পেছনে লাগানো গাছগুলোর মাঝে লুকিয়ে চিলমাকে ডাকতে লাগলো। মুহূর্তেই চিলমা তার সামনে হাজির হলেন এবং স্নেহভরে ডাকার কারণ জানতে চাইলেন। মেয়েটি বলল, আমার 7 সতীন মিলে আমাকে একা সবার জন্য রান্না করতে বলেছে, কিন্তু আমি তো রান্না করতে পারি না। যদি রান্না না করি তাহলে ওরা আমার স্বামীর সামনে আমার বদনাম করবে। চিলমা বলল, মেয়ে তুই ভয় পাবি না,
আমি যেমন বলি তেমনই করিস। একটা পাত্রে পানি দিয়ে তাতে চাল এবং আরেকটা পাত্রে পানি দিয়ে তাতে শাক দিয়ে দিস। দুইটা পাত্রই ঢেকে দিয়ে তুই প্রাসাদের বাইরে গিয়ে বসে থাক। দেখবি দুইটা পাত্রে সীমাহীন চাল আর সবজি তৈরি থাকবে। এই বলে চিলমা উড়ে গেলেন। মেয়েটি ঠিক তেমনটাই করলো। রান্না তৈরি হয়ে যাওয়ার পর সে তার সতীনদের খেতে ডাকলো। 7 সতীন প্রত্যেকে তাদের থালার নিচে একটা করে ছিদ্র করে রেখেছিল। যেই না সে খাবার পরিবেশন করত, ছিদ্র দিয়ে সব খাবার পড়ে যেত। তারা বরাবর বলতো খাবার শেষ হয়ে গেছে, আরো দাও। কিন্তু সীমাহীন পাত্র থেকে খাবার পরিবেশন করায় খাবার শেষই হচ্ছিল না। শেষে 7 সতীন লজ্জায় হার মেনে উঠে চলে গেল। একদিন 7 সতীন মিলে চিলের মেয়েকে গরুর ঘর পরিষ্কার করতে বলল। সে তো কোনোদিনও কিছুই করেনি, পরিষ্কার করতেও জানে না। সে গরুগুলোর মধ্যে গিয়ে কাঁদতে কাঁদতে চিলমাকে ডাকতে লাগলো। চিলমা প্রতিবারের মতো হঠাৎ মেয়ের কাছে এসে পৌঁছলো আর জিজ্ঞাসা করলো কি হয়েছে। মেয়ে তার সমস্যার কথা বলল। চিলমা বলল, তুই ঝাড়ুর একটা কাঠি নিয়ে এইখান থেকে ওইখান পর্যন্ত ঘষে যা, দেখবি সব একবারে পরিষ্কার হয়ে যাবে।